নমস্কার বন্ধুরা, প্রচেষ্টা ফর স্টাডিতে তোমাদেরকে স্বাগত। আজকের আমি একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান ইউনিট 2 জাতি ও জাতীয়তাবাদ এই যে অধ্যায়টি রয়েছে, এই অধ্যায় থেকে 2 মার্কের যে প্রশ্নগুলো রয়েছে সেই 2 মার্কের প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা দেখে নাও, অনুশীলনী সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী টাইপ 1, প্রতিটি প্রশ্নের মান 2। এখানে মোট 44টি 2 মার্কের প্রশ্ন আছে। আমি প্রথম পার্টে 20টি প্রশ্নের উত্তর দিয়ে দেব, আর নেক্সট পার্টে আমি বাদবাকি প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা প্রথমে প্রশ্নগুলো দেখে নাও আর সেই সঙ্গে উত্তরগুলো দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে, সাধারণ ইতিহাস কিভাবে জাতি গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? এর উত্তরটা তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা দেখে নাও। বন্ধুরা, সাধারণ ইতিহাস জাতি গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি একটি জাতির পরিচয়, ঐতিহ্য, সংস্কৃতি এবং মূল্যবোধ গড়ে তোলে। ইতিহাসের মাধ্যমে একটি জাতি তার অতীতের সফলতা ও ব্যর্থতার কথা জানতে পারে, যার ফলে ভবিষ্যতের জন্য শিক্ষা লাভ করে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, দেখো, জনসমাজ বলতে কী বোঝো? 2 নম্বর প্রশ্নের উত্তরটা দেখো। জনসমাজ হলো একটি নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী এমন একটি জনসমষ্টি যার মধ্যে উদ্ভবগত, ভাষাগত, ধর্মগত, সাহিত্যগত, ইতিহাসগত, আচার ব্যবহার এবং অধিকার ও অভিযোগগত ক্ষেত্রে ঐক্য পরিলক্ষিত হয়। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, জাতীয় জনসমাজ বলতে কী বোঝো? জাতীয় জনসমাজ বলতে নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী এমন একটি জনসমষ্টিকে বোঝায় যাদের মধ্যে বংশগত, ধর্মগত, ভাষাগত, কৃষ্টিগত প্রভৃতি ক্ষেত্রে ঐক্যের সঙ্গে সঙ্গে রাজনৈতিক চেতনারও বিকাশ লক্ষ্য করা যায়। বন্ধুরা, 4 নম্বর প্রশ্ন হচ্ছে, লর্ড বাইসকে অনুসরণ করে জাতীয় জনসমাজের সংজ্ঞা নির্দেশ করো। জাতীয় জনসমাজ হলো ভাষা, সাহিত্য, ধ্যানধারণা, আচার আচরণ ও ঐতিহ্যের বন্ধনে সুদৃঢ়ভাবে আবদ্ধ এমন একটি ঐক্যবদ্ধ জনসমাজ যা নিজেকে অনুরূপ বন্ধনে আবদ্ধ অন্যান্য জনসমাজ থেকে পৃথক বলে মনে করে, কিন্তু কেবল নিজেদের মধ্যে ঐক্যের বন্ধন এবং অন্যান্য জনসমাজের থেকে পার্থক্য বোধই একটি জনসমাজকে যথাযথভাবে জাতীয় জনসমাজে রূপান্তরিত করতে পারে না, কারণ জাতীয় জনসমাজ হলো রাজনৈতিক চেতনাসম্পন্ন একটি জনসমাজ। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, জাতীয় জনসমাজের 2টি প্রধান উপাদান উল্লেখ করো। জাতীয় জনসমাজের প্রধান 2টি উপাদান হচ্ছে, একটা হচ্ছে বাহ্যিক উপাদান আর একটা হচ্ছে ভাবগত উপাদান। বন্ধুরা, 6 নম্বর প্রশ্ন হচ্ছে, ভৌগোলিক একতা ছাড়াও জাতীয় জনসমাজ গঠিত হওয়ার একটি দৃষ্টান্ত দাও। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র সৃষ্টি হওয়ার পূর্বে ইহুদিদের স্থায়ীভাবে বসবাস করার জন্য কোনো নির্দিষ্ট ভূখণ্ড না থাকলেও তাদের মধ্যে ঐক্যবোধে কোনো অভাব ছিল না। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রনৈতিক ঐক্য ছাড়াই জাতীয় জনসমাজ গঠিত হয়েছে এমন একটি জাতিগোষ্ঠীর উদাহরণ দাও। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পূর্বে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী ইহুদিদের সংশ্লিষ্ট দেশের সরকারের অধীনে থাকতে হয়েছিল, কিন্তু এইভাবে থাকলেও তাদের জাতীয় জনসমাজ হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করার আকাঙ্ক্ষা লুপ্ত হয়ে যায়নি। 8 নম্বর প্রশ্ন, জনসমাজ কখন জাতিতে রূপান্তরিত হয়? বন্ধুরা, জাতি হলো ঐতিহাসিকভাবে বিকশিত এমন একটি স্থায়ী জনসমাজ যাদের ভাষা এবং বাসভূমি এক, অর্থনৈতিক জীবন এক, মানসিক গঠনও এক, এবং এই মানসিক গঠন একটি সাধারণ সংস্কৃতির মধ্য দিয়ে প্রকাশিত হয়। স্টালিন প্রদত্ত সংজ্ঞায় জাতিকে ঐতিহাসিকভাবে বিকশিত একটি স্থায়ী জনসমাজ বলে বর্ণনা করা হয়েছে। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, জাতি বলতে রবীন্দ্রনাথ কী বোঝাতে চেয়েছেন? রবীন্দ্রনাথ ঠাকুর জাতিকে একটি রাজনৈতিক ধারণা হিসাবে দেখতেন যা মানবিক মূল্যবোধকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তিনি মানবতাবাদী দৃষ্টিভঙ্গি থেকে বিশ্ব মানবতার কথা বলেছেন এবং সমাজের গুরুত্বের ওপর জোর দিয়েছেন। বন্ধুরা, 10 প্রশ্ন হচ্ছে, স্ট্যালিন প্রদত্ত জাতির সংজ্ঞাটি কী? জাতি হলো ঐতিহাসিকভাবে বিকশিত এমন একটি স্থায়ী জনসমাজ যাদের ভাষা এক, বাসভূমি এক, অর্থনৈতিক জীবন এক, মানসিক গঠনও এক, এবং এই মানসিক গঠন একটি সাধারণ সংস্কৃতির মধ্য দিয়ে প্রকাশিত হয়। স্ট্যালিন
প্রদত্ত সংখ্যায় জাতিকে ঐতিহাসিকভাবে বিকশিত একটি স্থায়ী জনসমাজ বলে বর্ণনা করা হয়েছে। 11 নম্বর প্রশ্ন হচ্ছে লর্ড ব্রাইসকে অনুসরণ করে জাতির সংখ্যা নির্দেশ করো। রাষ্ট্রবিজ্ঞানী লর্ড ব্রাইসের মতে জাতীয় জনসমাজ হলো ভাষা, সাহিত্য, ভাবধারা, রীতিনীতি প্রভৃতির দ্বারা যুগ যুগান্তরের বন্ধনে আবদ্ধ এমন একটি জনসমাজ যারা অনুরূপভাবে ঐক্যবদ্ধ অপরাপর জনসমষ্টি থেকে নিজেদের পৃথক বলে মনে করে। 12 নম্বর প্রশ্ন হচ্ছে জাতি ও রাষ্ট্রের সম্পর্ক বিষয়ে বার্কার কি বলেছেন। বার্কার বলেছেন আঞ্চলিক জাতির ওপর রাষ্ট্রের ছাপ পড়ার ফলে জাতি জাতীয় সম্প্রদায় এবং রাষ্ট্র জাতীয় রাষ্ট্রে রূপান্তরিত হয়। আবার প্রথম বিশ্বযুদ্ধের পর এক জাতি এক রাষ্ট্র এর তত্ত্ব বিশেষভাবে জনপ্রিয় হওয়ার ফলে কার্যত জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্যের সীমারেখা দ্রুত বিলীন হয়ে যায়। 13 নম্বর প্রশ্ন যে জাতি ও রাষ্ট্রের মধ্যে দুটি পার্থক্য লেখো। প্রথম, জাতি গঠনের পূর্বশর্ত জাতীয়তাবোধ, অন্যদিকে নির্দিষ্ট ভূখণ্ড ব্যতীত রাষ্ট্র গঠন করা যায় না। 2 নম্বর হচ্ছে জাতি হলো ক্ষুদ্র জনসমষ্টি নিয়ে গঠিত একটি মানব সমাজ, অন্যদিকে রাষ্ট্র হলো ব্যাপক জনসমষ্টি নিয়ে গঠিত একটি মানব সমাজ। 14 নম্বর প্রশ্ন হচ্ছে এক জাতিভিত্তিক রাষ্ট্র বলতে কী বোঝো। এক জাতিভিত্তিক রাষ্ট্র হলো এমন রাষ্ট্র যেখানে বেশিরভাগ জনগণেরই একই জাতিগত পরিচয় থাকে। এই পরিচয়টি সাধারণত ভাষা, সংস্কৃতি, ইতিহাস বা জাতিগত বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। এই ধরনের রাষ্ট্রে জাতিগত পরিচয় রাষ্ট্রীয় পরিচয়ের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত থাকে। 15 নম্বর প্রশ্ন হচ্ছে বহুজাতিক রাষ্ট্র বলতে তুমি কি বোঝো। একটি রাষ্ট্রের মধ্যে একাধিক জাতির অস্তিত্ব থাকতে পারে। এইরূপ রাষ্ট্র বহুজাতিক রাষ্ট্র নামে পরিচিত। বন্ধুরা 16 নম্বর প্রশ্ন হচ্ছে এক জাতি এক রাষ্ট্রনীতির অর্থ কী। কোনো জাতীয় জনসমাজ যখন নিজের পৃথক সত্তা ও জাতীয় বৈশিষ্ট্য রক্ষার জন্য একটি নিজস্ব রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে নিজের রাজনৈতিক ভাগ্যকে নিয়ন্ত্রণ করার দাবি জানায় তখন তাকে এক জাতি এক রাষ্ট্রনীতি বলা হয়। 17 নম্বর প্রশ্ন হচ্ছে জন স্টুয়ার্ট মিল এক জাতি এক রাষ্ট্রনীতির সমর্থনে কি বলেছেন। জন স্টুয়ার্ট মিল এক জাতি এক রাষ্ট্রনীতির সমর্থনে বলেছেন জাতীয় জনসমাজের সীমারেখা রাষ্ট্রের সীমারেখার সমান হওয়া উচিত। উড্রো উইলসন্স এক জাতি এক রাষ্ট্রনীতির সমর্থনে কি বলেছেন। এক জাতি এক রাষ্ট্রনীতির সমর্থনে মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসনের বক্তব্য হলো প্রতিটি জাতিকে আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রদান করলে যুদ্ধের অন্যতম প্রধান কারণকে সমূলে উৎপাটিত করা সম্ভব। বন্ধুরা 19 নম্বর প্রশ্ন ভাষাই হলো জাতীয় ঐক্য ও সংহতি সৃষ্টির অন্যতম প্রধান উপাদান। উক্তিটি কার? কে বলেছেন ধর্ম বিশ্বাসের পার্থক্য যেখানে প্রবল সেখানে জাতিগত ঐক্য স্বল্প স্থায়ী হতে বাধ্য। জার্মান দার্শনিক ফিক্টের মতে ভাষাই হলো জাতীয় ঐক্য ও সংহতি সৃষ্টির অন্যতম প্রধান উপাদান। বন্ধুরা কে বলেছেন ধর্মবিশ্বাসের পার্থক্য যেখানে প্রবল সেখানে জাতিগত ঐক্য স্বল্প স্থায়ী হতে বাধ্য। এর উত্তরটা তোমরা দেখে নাও জিএইচ হার্টি। 20 নম্বর প্রশ্ন হচ্ছে বাঙালির রাষ্ট্রচিন্তা গ্রন্থটি লেখককে। ন্যাশনালিজম গ্রন্থটি রচয়িতাকে। দেখো বাঙালির রাষ্ট্রচিন্তা গ্রন্থটির লেখক হলেন সৌরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়। ন্যাশনালিজম গ্রন্থটির লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বন্ধুরা এই পার্টে 20টি প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরলাম। নেক্সট পার্টে আমি 44 পর্যন্ত প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো। যদি ভালো লাগে একটা লাইক করো, চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্টে জানাবে ভিডিওটা হলে কেমন আছে, আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও।